সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে এমন অনেকগুলি অ্যাপস, একটি নয় বেসিক্যালি, যেগুলির মাধ্যমে আপনারা যেসব অ্যাপসগুলি বলে যে এসব কিছু ক্যালকুলেশন আছে, কিছু ক্যালকুলেশনের মাধ্যমে বলে দেয় যে আপনার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আমি প্রথমেই বলবো যে এই ধরনের অ্যাপসের উপর কোনোভাবেই বিশ্বাস করা ঠিক না। এগুলি পর্যায়ক্রমে এসে ইউটিউবে আসবে, ভাইরাল হবে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, এই ধরনের বিষয়গুলি খুবই অদ্ভুত, বা এই ধরনের বিষয়ের উপর রিলাই করা মোটেও উচিত না। কোনো অবস্থাতে এগুলির উপর ডিপেন্ড করবেন না। যাই হোক, আমরা কিছু অ্যাপস আজকে শেয়ার করব, এটা দিয়ে আপনি মোটামুটি দেখে নিতে পারেন। আমরা একটি অ্যাপস অলরেডি ট্রাই করেছি বিভিন্নভাবে। প্রত্যেকটি দুইটা অ্যাপস যখন ট্রাই করা হলো, প্রত্যেকটি অ্যাপসই আমাদেরকে ইন্ডিকেট করে যে ক্যালকুলেশন করে দেখায় যে ছেলে হবে। সো প্রত্যেকটি অ্যাপসই একই ধরনের রেজাল্ট দেখায়, যেটা হচ্ছে ছেলে। সো যাই হোক, এই ধরনের কোনো অ্যাপস যদি প্লে স্টোরে তো অলরেডি চলে এসেছে। সো এগুলি ভবিষ্যতে অনেক রিভিউ হবে ইউটিউবে। মোটামুটি এগুলি খুবই সেন্সিটিভ বিষয়, আমি জানি যেটা ভাইরাল হওয়ার খুবই সম্ভাবনা থাকে। সো যাই হোক, অ্যাপসগুলির উপর কতটুকু নির্ভর করা যায় এটা আমি টোটালি বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে অ্যাপসগুলি টোটালি ফেক। এই ধরনের অ্যাপসগুলি টোটালি ফেক। আপনারা যারা আপনাদের ফ্যামিলিতে যদি কেউ গর্ভাবস্থায় থেকে থাকে, তাহলে এই অ্যাপসগুলি দিয়ে ট্রাই করে দেখুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। ঠিক আছে? সো চলুন তাহলে কিছু অ্যাপস দেখা যাক। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা বরাবর মতো প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি সার্চ করেন যে জেন্ডার ডিটেক্টর, ঠিক আছে, জেন্ডার ডিটেক্টর দিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে একদম প্রথমেই অনেকগুলি অ্যাপস আসবে। আমি প্রথম যে দুটি ভালো রেটিংয়ের অ্যাপস, সেই দুটি অ্যাপস ইনস্টল করেছিলাম। সো চলুন দেখা যাক, তাহলে পর্যায়ক্রমে আমরা দেখি। ঠিক আছে, প্রথম আমরা এটা দিয়ে দেখি। সো ওপেন করলাম। ওপেন করার পর এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে চাইনিজ মেথড আর একটা হচ্ছে ব্লাড আপডেট মেথড। ঠিক আছে, সো চাইনিজ মেথডটা দিয়ে যখন আমরা ট্রাই করলাম, তখন হচ্ছে যে মায়ের বয়স কনসেপ্ট করার, যখন বুঝতেই পারছেন যে কখন গর্ভবতী হয়েছেন মা, কত বছর বয়সে। ধরেন আমি 20 বছর দিলাম, 20 বছর দিয়ে ডান দিয়ে দিলাম। কোন মাসে? ধরেন আমি এপ্রিল মাসে দিয়ে দিলাম। ঠিক আছে, প্রিডিক্ট। সো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ক্যালকুলেট করা হচ্ছে এখানে। ঠিক আছে, সো ক্যালকুলেট করার পরে দেখা যাচ্ছে যে এখানে ইটস এ বয়, এটা একটা ছেলে। তো চলুন এবার ভিন্নভাবে চলুন আমরা দ্বিতীয় অ্যাপসটি ট্রাই করি। এবার আমরা আরেকটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করব। সো চাইনিজ মেথড, এবার বাই ব্লাড মেথডে যাই, মায়ের বয়স এবং বাবার বয়স দিয়ে। ঠিক আছে, সো ধরেন মায়ের বয়স উল্টাপাল্টা একটা দিয়ে দেই, যেটা হচ্ছে ধরেন মায়ের বয়স 40, নেক্সট, ডান। এবং বাবার বয়স দিলাম ধরেন 36। ঠিক আছে, ক্যালকুলেট। সো ক্যালকুলেট হতে সময় নিচ্ছে, আমি জানি। এই যে দেখুন, এখানে চলে আসছে যে ইটস এ বয়। ঠিক আছে, এটা একটা ছেলে দেখাচ্ছে। সো এই হচ্ছে, ওকে, একটা সরিয়ে নিলে এবার দেখুন যে নিচে চলে আসছে ইটস এ বয়। সো এভাবে আমি কয়েকবার ট্রাই করেছি, উল্টাপাল্টা, বাবার বয়স বেশি মায়ের বয়স কম, মায়ের বয়স বেশি বাবার বয়স কম, এভাবে দিয়ে আমি অনেকবার ট্রাই করেছি। রেজাল্ট মোটামুটি ইটস এ বয়, সোজা একটা ছেলেই হবে এটাই দেখায়। সো এই ধরনের ভিডিওগুলি অনেক ভাইরাল হবে, ভবিষ্যতে প্লে স্টোরে আসবে, অলরেডি ইউটিউবে চলে আসবে যে দেখে নিন আপনার গর্ভের সন্তান ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। তো এই ধরনের অনেক ভিডিও আসবে, দেখবেন আজকের এই ভিডিও আমারটা দেখে আপনারা মনে রাখার ট্রাই করবেন, দেখবেন যে এই ধরনের অনেকগুলি ভিডিও আসবে এবং এগুলি ভাইরাল হবে। সো আমি ঠিক জানি না এগুলির উপর কতটুকু বিশ্বাস করা যায়। আমার মতে, এটা আমার ওপিনিয়ন দিয়েছি আজকের ভিডিওতে, যে এটা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য নয়। এই ধরনের অ্যাপসের উপর কখনোই বিশ্বাস করবেন না এবং এই ধরনের ভিডিওগুলিতেও কখনো বিশ্বাস করবেন না। সো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফিজ।